সবাইকে আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে ঠান্ডা, ঠান্ডা আইসক্রিম খেতে অসাধারণ লাগে। বাহিরের আইসক্রিম একেবারেই স্বাস্থ্যসম্মত না। তাই ঘরেই বানিয়ে নিতে পারেন পাকা আমের আইসক্রিম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পাকা আমের আইসক্রিম বানানোর প্রস্তুত প্রণালী। আইসক্রিম বানানোর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। এই দুধটাকে জাল করে আমি 1 কাপ দুধ কমিয়ে নিব। তার আগে এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে আমটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি আপনি করে নিতে পারেন। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য আইসক্রিমের টেস্ট অনেক ভালো আসবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দুধটাকে জাল করে 1 কাপের মতো দুধ আমি কমিয়ে নিব। দুধটা যত ঘন হবে আইসক্রিমের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। দুধটা আমার খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এখানে এখন 2 কাপ দুধের মতো আছে। আর কমাবো না। এবার দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একেবারে নরমাল তাপমাত্রায় আসার পরে ফিরে আসব। দুধটা ঠান্ডা হতে হতে আমি আমটাকে রেডি করে নিব। আজকে আমি এখানে এরকম বড় সাইজের একটা পাকা আম ব্যবহার করব আইসক্রিম বানানোর জন্য। আমার 1 কাপ পিউরি লাগবে। সেই অনুপাতে আমটা ব্যবহার করতে হবে। প্রথমে আমের খোসাটা ফেলে আমটাকে আমি কিউব করে কেটে নিব। এবার এই আমের সাথে সামান্য একটু পানি নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করার পরে আমটাকে আমি ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম আঁশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এইদিকে দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার ঠান্ডা দুধের মাঝে আমি আমের পিউরিটা মিলাবো। আবারও বলছি দুধটাকে নরমাল তাপমাত্রায় আসার পরে ম্যাঙ্গো পিউরিটা মিলাতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার এর মাঝে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার। এটা একেবারেই অপশনাল। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কালারটা ব্যবহার করছি। আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিব। আমি আবারও বলছি আমের টক মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আজকে আমি এরকম আইসক্রিমের মোল্ডে আইসক্রিমটা সেট করব। আর এই মোল্ডগুলো আপনি যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন বা অনলাইনেও অর্ডার করে নিয়ে নিতে পারেন। এবার আইসক্রিমের মোল্ডের মাঝে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত আইসক্রিমের মিশ্রণটা দিতে যাবেন না, কারণ আইসক্রিমটা যখন জমে যাবে তখন কিন্তু খানিকটা ফুলে উঠবে। সেজন্য খানিকটা জায়গা রেখে আইসক্রিমের মিশ্রণটা মোল্ডে নিতে হবে। আইসক্রিমের মিশ্রণটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমার এই মোল্ডের সাথে কভারগুলো আছে সেই কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তবে আপনি চাইলে কিন্তু ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন। উপরের কভারটা দেওয়া হয়ে গেছে। এবার এই মোল্ডের সাথে যে কাঠিগুলো আছে এগুলোই আজকে আমি ব্যবহার করব। তবে আপনি চাইলে বাজারে কিনে আনা আইসক্রিমের কাঠিটাও ব্যবহার করতে পারেন। এবার এই আইসক্রিম মোল্ডটা আমি ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার আইসক্রিমটা সেট হয়ে যাবে। ফিরে আসবো 5 থেকে 6 ঘন্টা পরে। ফিরে এলাম 6 ঘন্টা পরে। আইসক্রিমটা মাশাআল্লাহ পারফেক্টভাবে জমে গেছে। দেখুন উপর দিয়ে খানিকটা আইসক্রিম বের হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি আইসক্রিমের মিশ্রণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এবার আইসক্রিমগুলোকে কীভাবে মোল্ড থেকে বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে পানি নিয়ে সেখানে আইসক্রিমটাকে 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে রাখবো। তারপর হাতে নিয়ে এভাবে একটু টুইস্ট করলেই আইসক্রিমটা খুব সহজেই বের হয়ে আসবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার পাকা আমের আইসক্রিম। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। বাচ্চাদের এখন থেকে আর বাজারের অস্বাস্থ্যসম্মত আইসক্রিম না কিনে ঘরেই বানিয়ে দিন স্বাস্থ্যসম্মত পাকা আমের আইসক্রিম। যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।